সালাম আলাইকুম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন কেউ আপনার ফ্রেন্ড লিস্ট ঝুলে রেখেছে কিনা। আমরা অনেক সময় কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সেটা অ্যাকসেপ্ট করে না। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর বা 5 বছর হয়ে গেছে, সেটা অ্যাকসেপ্ট করে না। আমরা নিজেরা অনেক সময় অনেকের ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করি না। তো আজ আমি আপনাদেরকে দেখে দেব কিভাবে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে বা কেউ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে অনেক মাস বা অনেক বছর পর্যন্ত সেটা ঝুলে রেখেছেন। সেজন্য আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেব। আপনি সেই লিঙ্কে ক্লিক করে বুঝতে পারবেন কে কে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে রেখেছেন। ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। চলুন দেখে আসি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কে কে ঝুলে রেখেছেন সেটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এবার চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এবার প্রথম দেখব, আমরা লিঙ্কে প্রবেশ করব। যেহেতু ভিডিওটা আমার পাবলিশ করব আমি পরে, সেহেতু আমার তো আর ডিসক্রিপশনে এর মধ্যে দেখানো সম্ভব না। আমি নোটপ্যাডে আমার লিঙ্কটা রেখেছি, আপনি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন। নিয়ে আপনি সেম নোটপ্যাডে রাখবেন। আমি আমার নোটপ্যাডটা ওপেন করলাম, এটা হচ্ছে আমার নোটপ্যাড, এটা আমি ওপেন। এই যে লিঙ্কটা, এটা হচ্ছে আপনি কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন বা সে অ্যাকসেপ্ট করছে না, এটাতে ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন একটা ব্রাউজারে। প্রথমত আপনি এই লিঙ্কটা যখন নোটপ্যাডে রাখবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এটা ওপেন করার সময় দেখতে হবে আপনি কোন ব্রাউজারে সে অটোমেটিক চলে যাচ্ছে। সেটা হচ্ছে, যেহেতু আমার এখানে সরাসরি যে ভিভোর ব্রাউজার আছে সেটাতে চলে যাচ্ছে, আপনি দেখবেন কোন ব্রাউজারে সেটা অটোমেটিক চলে যাচ্ছে। যদি ক্রোম ব্রাউজারে চলে যায়, আপনি অবশ্যই আপনার যে আইডি চেক করবেন, অবশ্যই সেটা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন। যদি অন্য কোনো ব্রাউজারে যায়, সেক্ষেত্রে সেই ব্রাউজারে আপনি ফেসবুকটা আগে থেকে লগ ইন করে নেবেন। যেহেতু আমার এটা ভিভোর একটা ব্রাউজার সেটের মধ্যে দেওয়া আছে, অটোমেটিক সেটা ওপেন হচ্ছে। আমি প্রথমত আগে সেই ব্রাউজারে নেব। যেহেতু আমার আগে থেকে লগ ইন করা আছে ব্রাউজারটা, সেহেতু আমি এখানে শুধু টাচ করলাম। টাচ করার পরে আমি এখান থেকে ওপেন করলাম। এই যে ওপেন করলাম, ওপেন করার পর আমার এখানে দেখেন এই যে অটোমেটিক ব্রাউজার। সেক্ষেত্রে দেখেন এই যে দেলোয়ার 2 দিন আগে, দেলোয়ার 2 দিন আগে আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। এমডি সোহেল 2 ওয়ার্ক আগে, এমডি ফয়সাল 2 মাস আগে। এরপর আমরা চলে যাব নিচের দিকে। এই যে মুরাদ আহমেদ, ওনার আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি 4 মাস আগে। তারপরে এই যে দেখেন এখানে এমডি আক্তার হোসেন 5 মাস আগে আমি রিকোয়েস্ট পাঠাইছি। এগুলো আপনি সিধা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা সে অ্যাকসেপ্ট করেনি। তো আমার এখানে দেখেন এই যেগুলো 9 মাস আগের, এমনি নুরুল ইসলামের আমি পাঠাচ্ছি 9 মাস আগে ফ্রেন্ড রিকোয়েস্ট। এমিলে আপনার ব্রাউজারে আপনি এই পর্যন্ত আপনার আইডি ওপেন করার পর থেকে আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা সবগুলো এখানে দেখা যাবে। দেখেন আমি এগুলো পাঠাইছি 1 বছর আগে, যেহেতু 1 ইয়ার্স লেখা আছে পাশে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি আমার এখানে দেখেন অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে যাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে ওরা অ্যাকসেপ্ট করে নাই। তো আমি চাইলে এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে আবার নতুন করে যদি আবার রিকোয়েস্ট দিই, আবার ওর লিস্টে প্রথমে থাকবে। দেখেন আমার এখানে সাকওয়াত সন্দীপ, যেটা 9 ইয়ার্স আগে, 9 বছর আগে। রহিকা 8 বছর আগে। এমনি রফিক 5 বছর আগে।
আরিয়ান ওসমান 4 বছর আগে। তো আপনি চাইলে কয় বছর আগে রিকোয়েস্টটা পাঠাইছেন সেটা দেখতে পারবেন। এখন সাগওয়াত সন্দীপ, এটা 9 বছর আগে, দেখেন 9 বছর আগে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো যেহেতু অ্যাকসেপ্ট করে না, আমি এটা ক্যান্সেল এবার ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করলাম, বাস এখানে ক্যান্সেলে চলে গেছে। এবার রোহিকা ওনারা আমি 8 বছর আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যেহেতু এটা রিসিভ করে না, আমি সেটাও ক্যান্সেল করে দিলাম। এরপরে দেখেন অনেকগুলো আইডি আছে, তো আমি একে একে এগুলো ক্যান্সেল করে দেব। এই যে আব্দুর রহিম, দেখেন আব্দুর রহিমের আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি 3 বছর আগে, আমি এবার এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে দেওয়ার পরে আব্দুর রহিম এখন ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে গেছে। আপনি চাইলে অ্যাড ফ্রেন্ডে আবার ক্লিক করলে চলে যাবে। দেখেন অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলাম, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পরে ওরা লিস্টে উপরে এসে যাবে। আপনি একটু ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা সেম নোটপ্যাডে এখানে ক্লিক করি। এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আবার ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এই যে নতুন করে জাস্ট নিউ, এই নতুন করে আমি এর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো আপনি চাইলে ক্যান্সেল করে নতুন করে পাঠাইতে পারেন, অথবা ক্যান্সেল করে রাখতে পারবেন। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দেবেন, সেক্ষেত্রে আপনাদের আর কোনো ঝামেলা ফসাতে হবে না। এভাবে আপনারা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করে দিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।